আসসালামু আলাইকুম। এমআর সায়েন্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। ক্লাস নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ৯ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের এক্সাম্পল 3 এর সমাধান করব। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে tan a is equal to 4/3 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করা। এটা সমাধান করার জন্য সর্বপ্রথম আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। আর সমকোণী ত্রিভুজের সংজ্ঞা জানি যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ। আমরা মনে করি এই ত্রিভুজের এই কোণটি হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি এ বি সি, এটি হচ্ছে একটি ত্রিভুজ। এখানে আমাদের এ কোণ ধরতে হবে, এই জন্য এটাকে আমরা কোণ বিবেচনা করি। তবে এটাকে যদি কোণ বিবেচনা করি, এটি হচ্ছে আমাদের ভূমি, এটি হচ্ছে আমাদের লম্ব, আর এটি হচ্ছে অত্রিভুজ। আমাদের যে মানটি দেওয়া আছে সেটি যদি আমরা লিখি, আমাদের দেওয়া আছে হচ্ছে tan a, অর্থাৎ এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে 4/3। আমরা জানি যে tan সমান সমান হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। যদি আমরা এর সাথে তুলনা করি তাহলে লম্বের মান আসে 4, অর্থাৎ এই মানটি বিসি এর মান হচ্ছে 4, আর ভূমির মান আসে হচ্ছে 3, তার মানে আমাদের এই এস এর মান হচ্ছে 3। আমাদের অতিভুজের মান নেই। আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটা এখানে প্রয়োগ করি, যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজের বর্গ, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। এখানে যদি আমরা মান প্রয়োগ করি, অতিভুজের মানটা যেহেতু বের করতে হবে, এটা আমরা এইভাবে রাখি, অর্থাৎ অতিভুজ ইজ ইকুয়াল টু স্কয়ারটা এই পাশে গিয়ে রুটে পরিণত হবে। আর লম্বর যে মান এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে 4, তার মানে 4 স্কয়ার প্লাস এখানে ভূমির মান পেয়েছি 3, সুতরাং 3 স্কয়ার। এই মানটা বের করলে √4 স্কয়ার করলে 16, 3 স্কয়ার করলে 9, তাহলে এটা যোগ করলে 25, আর 25কে রুট করলে হচ্ছে 5, অর্থাৎ অতিভুজের মান পাচ্ছি আমরা 5। এখন আমাদের অন্যান্য অনুপাতগুলো বের করা একদম সহজ হয়ে যাবে। আমরা যদি সাইন বের করি, সাইন এ কোণের সাইনের অনুপাত হচ্ছে, সূত্র জানি আমরা, লম্ব বাই হচ্ছে অত্রিভুজ। আমাদের চিত্রের দিকে খেয়াল করি, লম্বর মান আসছে 4 আর অতিভুজের মান হচ্ছে 5। সো আমরা এখানে মান বসাই, 4 বাই হচ্ছে 5। এটা হচ্ছে সাইন এ এর অনুপাত। যদি আমরা কজ এ নির্ণয় করি, কজ এ ইকুয়াল টু ভূমি বাই অত্রিভুজ। আমাদের ভূমির মান বলা আছে ভূমির মান হচ্ছে 3 আর অতিভুজের মান হচ্ছে 5। tan এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, তারপরে এটা আমরা লিখি, tan এর মান আছে 4/3। এর বিপরীত হচ্ছে cot, তাহলে cot হচ্ছে এটার উল্টাটা, অর্থাৎ 3 বাই হচ্ছে 4। এটা আর আমাদের লম্ব অতিভুজের সূত্র প্রয়োগ করার দরকার নেই। পরবর্তীতে আমরা যদি আসি সেকেরটা, অর্থাৎ সেক এ, সেক হচ্ছে আমাদের কজের উল্টাটা। যেহেতু কজে এর মান 3/5 পেয়েছি, তাহলে সেক এ এর মান হবে 5/3। দেন কুসেক এ, এটা যদি নির্ণয় করি, এটা হচ্ছে আমাদের সাইনের বিপরীত। সাইনের মান আমরা পেয়েছি 4/5, তাহলে কুসেকের মান হচ্ছে 5/4। তাহলে আমাদের 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে। এটা আমরা যদি 1 নাম্বার ধরি, এটা 2, এটা 3, এটি 4, এটাকে আমরা 5 বিবেচনা করি, এটা বিবেচনা করি 6। তার মানে আমাদের এই tan a এর মানটা দেওয়া ছিল
tan a এর মানটা দেওয়া ছিল 4/3। এটার মাধ্যমে আমরা বাকি যে কোণগুলো আছে এই 6টি কোণের আমরা ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকে নির্ণয় করে ফেললাম। এভাবে তোমরা নিজেরা বাসায় একটা প্র্যাকটিস করতে পারো। যদি cot b is equal to তোমার 4/3 হয়, তবে অন্যান্যগুলো তোমরা নিজেরা নির্ণয় করো, তবে বাকি অনুপাতগুলো তোমরা নিজেরা নির্ণয় করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।